Dear students, welcome to our poems book channel. তো মাধ্যমিক পরীক্ষা একেবারে সামনে। আমরা আমাদের স্টুডেন্টসরা রয়েছে, আমাদের রাজীববাবু রয়েছেন ইংলিশ বিভাগের শিক্ষক। তো আমাদের মনে হয়েছে এবারে যেটা ইম্পর্টেন্ট তোমাদের সেটা হচ্ছে নোটিশ কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, তোমরা করছো। তো নোটিশ তোমাদের গত বছর আসেনি, সুতরাং এবছর আমরা আশা করছি ওটা আসবে। তোমাদের টেক্সচুয়াল একটা রাইটিং স্কিল রয়েছে, তো স্যার করাচ্ছেন তোমাদের, তো সেইটা তোমরা ভালো করে করবে। রাজীববাবু যেটা আজকের করাচ্ছেন তোমরা টেক্সটে করেছো, তাহলে একটা নোটিশের যে এগুলো রয়েছে, কোশ্চেনগুলো রয়েছে, তোমরা দেখো একেবারে টেক্সট যে কোশ্চেনটা রয়েছে টেক্সট বুকে তোমাদের যেটা রয়েছে পেজ নাম্বার 35 পেয়েছো। এটা যে একেবারে একটা স্যাম্পল দেওয়া রয়েছে, দেখো রাইটিং অ্যাক্টিভিটিস যেটা রয়েছে, রিড দ্য ফলোয়িং কম্পোজিশন কেয়ারফুলি। সেখানে রয়েছে ABC হাই স্কুল, যে কোনো একটা স্কুল হতেই পারে, XYZ হাই স্কুল লিখতে পারো। তারপর রয়েছে নোটিশ, এবং আমরা তোমাদের স্যার করিয়েছেন যে একেবারে উল্টো দিকে অর্থাৎ বাম দিকে আমরা ওখানে অনেক সময় নোটিশ নাম্বার লিখি, আর ডান দিকে কিন্তু থাকে কি ডেট থাকে। তো এখানে তোমাদের বইতে কিন্তু যে ডেটটা আছে সেই ডেটটা তোমরা দেবে না, 10/7/2015 এরকম একটা ডেট আছে না, এটা তোমরা দেবে না। যে ডেটে তোমরা এক্সামটা দিচ্ছ সেই ডেটটা দিয়ে দিলে, এবং তারপরে লিখলে মিউজিক কম্পিটিশন এখানে রয়েছে। এবং দেখো ভালো করে দেখো এই প্যাসেজটা, স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট, একদম সিম্পল করেই লিখতে হবে। আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান ইন্টার স্কুল মিউজিক কম্পিটিশান, ঠিক আছে। এবারে এখানে দেখো ডেটটা কিন্তু আবার সেই পুরনো ডেটে রয়েছে, অন 3rd সেপ্টেম্বর 2015 রয়েছে, ইন দ্য স্কুল অডিটোরিয়াম। তাহলে এই ডেটটা তোমরা চেঞ্জ করে দেবে, যে দিন তোমরা লিখছো সেই ডেটটা দেবে সেখানকার, বা এখান থেকে একটু কম্পিটিশান যেটা হবে সেটা হচ্ছে এগিয়ে দিতে হবে, ঠিক আছে। যে ডেটে তুমি অ্যাডভার্টাইজটা দিচ্ছ তার উল্টো দিকে হবে। দ্য কম্পিটিশান উইল বি অন সেভারেল ক্যাটাগরিজ, এইগুলো অনেকগুলো ক্যাটাগরিজে ভাগে হবে। মিউজিক যেমন সঙ্গীত, যেমন রবীন্দ্রসঙ্গীত আছে, নজরুল সঙ্গীত আছে, মডার্ন আছে। স্টুডেন্টস অফ ক্লাস 8 to 12 ক্যান পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশান। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে ছাত্রছাত্রীরা যারা ক্লাস 8-এ পড়ছে, 8 থেকে 12 পর্যন্ত তারা এখানে কম্পিটিশান করতে পারে। দেয়ার উইল বি এ স্ক্রিনিং পিরিয়ড টু দ্য কম্পিটিশান, এবং কম্পিটিশনের একটা বাছাই পর্ব চলবে। ইন্টারেস্টেড স্টুডেন্টস, যারা আগ্রহী ছাত্রছাত্রী, শুড রেজিস্টার দেয়ার নেমস, তাদের নামগুলো তারা লিখবে উইথ দ্য মিউজিক টিচার বিফোর। একটা ডেট তোমরা দিয়ে দেবে, এখানে যে ডেটটা দিয়েছে এটা তোমরা দেবে না, ঠিক আছে। একটা নির্দিষ্ট একটা টাইম বলে দেবে স্যার, যেরকম হ্যাঁ যবে তোমরা লিখছো তারপর থেকে তোমরা 7 দিনের মধ্যে লিখবে। দ্য ক্যাটাগরিজ ইন দ্য কম্পিটিশানস আর, এবং এই কম্পিটিশানগুলো কী কী লেভেলের ওপরে হবে, হিন্দুস্তানি, ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীত অ্যান্ড ফক মানে তোমরা জানো তো, ফক মানে কী গো, লোকগান, লোকগীতি, বাউল ইত্যাদি হতে পারে। আর স্টুডেন্ট ক্যান কম্পিট ইন এনি 2 ক্যাটাগরিজ, একজন ছাত্র বা ছাত্রী সে 2টো ক্যাটাগরি ভাগ করতে পারে। নো রেজিস্ট্রেশন ফি ইজ রিকোয়ার্ড ফর পার্টিসিপেটিং ইন দ্য কম্পিটিশন, এবং কোনো রকম ফিজ নেওয়া হবে না অংশগ্রহণের জন্য প্রতিযোগিতায়। ফর এনি ফার্দার ইনফরমেশান দ্য আন্ডারসাইন্ড মে কন্ট্যাক্টেড, এবং কোনো কিছুর জন্য তোমাদের ওই যে কন্ট্যাক্টেড নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে হবে। তারপরে নিচে লিখে দেবে একদম ডান দিকে, স্টুডেন্ট সেক্রেটারি কালচারাল কমিটি ABC হাই স্কুল, তোমার সিগনেচার এখানে দিয়ে দেবে, আর কাউন্টার সাইন বাই HM করে রাখবে। তাহলে এটা একটা স্যাম্পল, ঠিক আছে। এই রকম স্যাম্পল দেখে তোমরা আরও কিছু করবে। তো তোমাদের খুব ভালো লাগছে যে তোমরা এইগুলো করেছো, সাজেস্টিভ স্যার যেগুলো করাচ্ছেন তোমরা করবে, কারণ এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আর রাইটিং স্কিলের ওপরেই কিন্তু সবচেয়ে বেশি নাম্বার ভ্যারি করবে। যারা রাইটিং স্কিল অলরেডি ভালো পারো তারা কিন্তু দেখবে অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। রাইটিং স্কিলে কত থাকে গো, 10 করে কটা থাকে, 3টে থাকে, তাহলে 3টে মানে কত নাম্বার, 30। তাহলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে কিন্তু তোমাদের এই রাইটিং স্কিল। তো তোমাদের পরীক্ষা আর বেশি বাকি নেই, সবার জন্য বেস্ট লাক আমাদের পক্ষ থেকে, আমাদের নিউজ চ্যানেলের পক্ষ থেকে, এবং আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। আর যদি আমার এই চ্যানেলটাকে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না।
আরও ভালো ভালো প্যাসেজ নিয়ে বা কোনো রাইটিং স্কিলের সাজেস্টিভ নিয়ে আমরা নেক্সট আবার আসবো, দেখা হবে। বেস্ট অফ লাক।